আজকে আমরা স্ট্রেট লাইন মানে আগের ক্লাসেও আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম বা প্যারামেট্রিক ফর্ম নিয়ে আমরা একটু আলোচনা প্রথমে করব। তো এটা জানতে গেলে প্রথমে তোমাদের আগের যে ক্লাস করিয়েছিলাম স্ট্রেট লাইনে ওই কনসেপ্টটা একটু কাজে লাগবে। কিরকম দেখো, একটা আমি যে কোনো স্ট্রেট লাইন ড্র করলাম। স্ট্রেট লাইনটা দেখো পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে একটা স্ট্রেট লাইন থিটা অ্যাঙ্গেল করেছে। তো এই স্ট্রেট লাইনটার উপর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই নিলাম আর একটা ফিক্সড পয়েন্ট নিলাম, সেটা x1, y1। তাহলে তোমরা খুব সহজেই এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা বলতে পারবে, y minus y1 tan theta x minus x1, এটাই হবে। তো এইটাকে আমরা যদি sin theta tan theta কে আমরা কি লিখতে পারি, sin theta y cos theta। তো এইটুকু বলার জন্য আমি একটা নতুন টপিক কেন আমি পড়াতে গেলাম, এটা তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তো এটা করানোর কারণ হচ্ছে, দেখো একটা আমি নাম দিয়েছি দেখো প্যারামেট্রিক ফর্ম। তো প্যারামেট্রিক ফর্ম বা প্যারামিটার কে আর কনস্ট্যান্ট কে, এটা আমাকে জানতে হবে। ফার্স্টে এখানে আমি থিটাটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। যে স্ট্রেট লাইনটা আমি এঁকেছি সেই স্ট্রেট লাইনটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট। আচ্ছা, এই স্ট্রেট লাইনটার উপর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে আমরা জানি। এই যে আমরা একটা রেশিও বের করলাম y minus y1 by sin theta x minus x1 by cos theta, এই রেশিওটাকে আমি r দিয়ে ডিফাইন করলাম। তাহলে আমার সুবিধাটা কি হলো, দেখো y minus y1 by sin theta is equal to r, আর কি লিখতে পারি x minus x1 by cos theta is equal to r, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, y is equal to r sin theta plus y1 আর x is equal to r cos theta plus x1। তো এটা লিখে আমার সুবিধা হলো কি, এটা লেখার সুবিধাটা এটাই, ফার্স্টে আমাকে ডিফাইন করে দিতে হবে r জিনিসটা কি। এই rটা কি, এই rটাকে আমি ডিফাইন করছি যে আরবিটারি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট x y এই দিকেও হতে পারে। ধরো এটা একটা পয়েন্ট p আর এটা একটা মুভিং পয়েন্ট x y, এই মুভিং পয়েন্টটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। ফিক্সড পয়েন্ট আমি p ধরলাম। তাহলে এই স্ট্রেট লাইনটার উপর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে আমরা জানি। এখন যে একটা ফিক্সড পয়েন্ট x1 y1 থেকে একটা আরবিটারি যে কোনো পয়েন্ট নিয়েছি সেটা হচ্ছে a, তাহলে এদের মধ্যে ডিসটেন্সটা r ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x minus x1 এর হোল স্কয়ার প্লাস y minus y1 এর হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে যে প্যারামেট্রিক ফর্মটা বলেছিলাম, তাহলে আমরা প্যারামিটার কোনটা বলতে পারি, এই rটাকে প্যারামিটার বলতে পারি। কারণ এই rটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টগুলো, এই পয়েন্টটা এখানে থাকতে পারতো, a ড্যাশ হতে পারতো, এই পয়েন্টটা a ডবল ড্যাশ হতে পারতো, এই পয়েন্টটা a ট্রিপল ড্যাশ, যে কোনো পয়েন্ট হতে পারতো। তাহলে এই rটা অর্থাৎ ডিসটেন্স বিটুইন পয়েন্টস, এই ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, যেখানে x1 y1 টা ছিল একটা ফিক্সড পয়েন্ট, আর যে কোনো আরবিটারি পয়েন্ট তার পজিশনটা যদি চেঞ্জ করি তাহলে r এর ভ্যালুটা আমরা কি করতে পারি, চেঞ্জ হচ্ছে। তাহলে এই r এর ভ্যালু বা এই ডিসটেন্সটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইনের উপর ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট পয়েন্ট পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এখানে থিটাটা কনস্ট্যান্ট আর rটা হচ্ছে কি প্যারামিটার।
ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাটায় তোমাদের একটা কোশ্চেন আসতেই পারে, তাহলে আপনি একটু যদি প্রুফটা করে দেন ভালো হয়। তাহলে এইটার প্রুফটা যদি আমি করি, ছবিটা আমি আঁকি। তাহলে ফিক্সড পয়েন্ট যেটা ছিল সেটা এখানে xy, আর আরবিটারি পয়েন্টটা xy, আর ফিক্সড পয়েন্টটা x1 y1। তাহলে এইটুকু থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x, এটা পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এটাও থিটা। এই ডিসটেন্সটা ধরো এটা a, এটা p, AP ডিসটেন্সটাকে আমরা r দিয়ে ডিফাইন করলাম। এই r টা হচ্ছে কি ফিক্সড পয়েন্ট থেকে যে কোনো আরবিটারি পয়েন্টের মধ্যে ডিসটেন্স। তাহলে এইটুকু পোরশন ধরো m দিয়ে ডিফাইন করলাম। pm মানে আমরা কি লিখতে পারি? r cos থিটা। আর am মানে আমরা কি লিখতে পারি? r sin থিটা। তাহলে দেখো এই x টা কিভাবে পাবো? এই x টা পাবো, এই x x1 r cos থিটা, আর y টা কি করে পাবো? y y1 r sin থিটা। দেখো এটাই আমাদের এসেছিল। তো এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে পয়েন্টগুলো কি সব উপরের দিকেই থাকবে, এদিকেও হতে পারতো? তাহলে যদি এই ফিক্সড পয়েন্টের উপরের দিকে যদি পয়েন্টগুলো থাকে তখন আমরা কি করলাম? x x1 r cos থিটা আর y y1 r sin থিটা। যদি মনে করো এই যে এই লাইনটার উপর আমি তো p পয়েন্টার রেসপেক্টে করছি, তাহলে p পয়েন্টের লেফট সাইড আর রাইট সাইড ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। তাহলে আমি বলতে পারি এইগুলো হচ্ছে p পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে, মানে আমি যদি এই দিক থেকে ভাবি p পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে এইদিকে যত পয়েন্ট আছে সেগুলোকে আমরা এরকম ভাবে ডিফাইন করতে পারবো। ঠিক একই আঁকাটা যদি আমি উল্টো দিকে করতাম, দেখো ছবিটাকে একটু উল্টো দিকে আঁকো। দেখো যদি আমি এইখানে x1 y1 করতাম আর এইখানে যদি x আর y করতাম, তাহলে কি হতো? এইটুকু x, এইটুকু x1, এটা যদি থিটা করতো, এটা থিটা, তাহলে এই ডিসটেন্সটাকে তো আমি r দিয়ে ডিফাইন করেছি। তাহলে এখানে ফিক্সড পয়েন্টটা কে ছিল? p ছিল, আর এটা a। তাহলে এখানে ফিক্সড পয়েন্ট এটা, আর এখানে যে কোনো আরবিটারি পয়েন্ট a নিয়েছি। তাহলে এইটুকু ডিসটেন্স আমি কি বলতে পারি? r cos থিটা, আর এইটুকু কি লিখতে পারি? r sin থিটা। তাহলে দেখো যে এক্ষেত্রে x1 এইটা হচ্ছিল x1, that is x1 x r cos theta। তাহলে এখান থেকে আমি যে কোনো আরবিটারি পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি কিভাবে? x দিয়ে। তাহলে x x1 r cos theta। সিমিলারলি একই রকম ভাবে এই পুরোটা হচ্ছে y1, তাহলে y1 এইটুকু কত হচ্ছে বলো? y, এইটুকু y, তাহলে y r sin theta, that is y y1 r sin theta। তাহলে বলো আমি তোমাদের এটা বোঝাতে পারলাম কিনা যে x আর y যে কোনো দুটো আরবিটারি পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? যে কোনো আরবিটারি পয়েন্ট xy কে আমি রিপ্রেজেন্ট করতে পারছি আইদার x1 r cos theta অথবা x1 r cos theta অথবা y1 r sin theta, y1 r sin theta। ঠিক আছে? তাহলে এই যে প্লাস মাইনাসটা হচ্ছে
এইটা কার উপর ডিপেন্ড করছে, পি পয়েন্টের রাইট হ্যান্ডে না লেফট হ্যান্ডে আছে সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে সিমেট্রিক্যাল ফর্ম বা প্যারামেট্রিক ফর্ম বুঝতে গেলে বা যেটা আমি বোঝালাম তার সামারিটা বলি। এখানে থিটা হচ্ছে কনস্ট্যান্ট, প্যারামিটার ছিল যে আরবিটারি পয়েন্ট আর ফিক্সড পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স সেটা ছিল প্যারামিটার। তাহলে এনি পয়েন্ট আমি এটা শিখলাম কেন, একটা গিভেন স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনের উপর যে কোনো পয়েন্টকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, আইদার এটা অর এটা, অথবা y এর ভ্যালুটা এরকম ভাবে, মানে প্লাস মাইনাস r আর কি। অ্যাকচুয়ালি x x1 প্লাস মাইনাস r cos থিটা বলে দিতে পারো, আর y y1 প্লাস মাইনাস r sin থিটা। তো এই প্যারামেট্রিক ফর্ম বা সিমেট্রিক্যাল ফর্মটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি এর উপর কয়েকটা কোশ্চেন করে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি আমরা। দেখো অঙ্কটা একটু ভালো করে তোমাদের পড়তে হবে। So that the distance of the point x0 y0 from the line ax plus by plus 0 plus c is equal to 0 measured parallel to a line making an angle theta with the positive direction of x axis is এটা। তাহলে ডিসটেন্সটা বার করতে বলেছে, এটা প্রুফ করতে হবে। কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের। ছবিটা আগে আঁকি। ধরো এটা একটা লাইন, তো ওই লাইনটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? তাহলে বলছে সো দ্যাট দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট x0 y0 ফ্রম দ্য লাইন ax plus by plus c is equal to 0। আচ্ছা, যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে ax plus by plus c 0। সাপোজ এই লাইনটা আমরা ধরলাম ax plus by plus c is equal to 0। তাহলে কি বলেছে, x0 y0 পয়েন্ট থেকে এই লাইনটার দূরত্ব ডিসটেন্সটা বার করতে বলেছে কি রকম ভাবে, মেজার্ড প্যারালাল টু এ লাইন। তাহলে এই লাইনটা কি করছে, মেজার্ড প্যারালাল টু এ লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তার মানে আমি এমন একটা লাইন আঁকলাম, দেখো, যেটা কিনা এই লাইনটার সঙ্গে প্যারালাল। এই লাইনটা কত অ্যাঙ্গেল করে দিয়েছে, থিটা অ্যাঙ্গেল করেছে, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। তার মানে এটা আমরা বলতে পারি থিটা অ্যাঙ্গেল করেছে। এই লাইনটার প্যারালাল একটা লাইন, সেটা হচ্ছে এটা। x0 y0 টা কার উপর আছে, এই প্যারালাল লাইনটার উপর। আশা করি বোঝাতে পারলাম। কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে। So that the distance of the point x0 y0 from the line এটা, from the line এটা, তার মানে এই লাইনটা থেকে এইটার দূরত্ব মানে ডিসটেন্সটা বার করতে হবে, measured parallel to a line making an angle theta with the positive direction of x axis। তার মানে এমন একটা লাইনের উপর x0 y0 টা আছে যে লাইনটা আরেকটা লাইনের সঙ্গে প্যারালাল। সেই প্যারালাল লাইনটা কত, x অ্যাক্সিস এর সঙ্গে পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে আমি এই লাইনটার ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ফর্ম বা প্যারামেট্রিক ফর্ম, যেটা আগেই এইমাত্র পড়ালাম, সেই ফর্মে আমি লিখতে পারি। কি হবে, y minus y1 tan theta x minus x1, কি ফর্মটা লিখেছিলাম, y minus y1 by sin theta x minus x1 by cos theta। আচ্ছা, cos theta is equal to r। এইবার তোমাদের আশা করি বুঝতে সুবিধা হচ্ছে।
এই স্ট্রেট লাইনটার উপর যে কোনো আরবিটারি পয়েন্ট এই মাত্র কিছুক্ষণ আগেই শেখালাম, সেই আরবিটারি পয়েন্টকে আমি কিরকম ভাবে লিখতে পারি? এখান থেকে কি আসছে? x r cos theta plus x1 and y r sin theta plus y1 any arbitrary point of এইটা লিখতে পারি। এখন আমি এই আরবিটারি পয়েন্টটা, এই x টা আর y টা ধরে নিলাম এর মধ্যে আছে, কারণ আমাকে ডিসটেন্সটা কার উপর বার করতে বলেছে? কোন স্ট্রেট লাইনটা থেকে বার করতে হবে? ax by c 0। তাহলে যে আরবিটারি পয়েন্টটা আমি রয়েছে, যে কোনো পয়েন্ট, সেই আরবিটারি পয়েন্টটা আমি বলতে পারি বা ধরে নিতে পারি যে এই স্ট্রেট লাইনটার উপর আছে। তাহলে বলো এই আরবিটারি পয়েন্টটা একে স্যাটিসফাই করবে না করবে না? অবশ্যই করবে। তাহলে আমি বলতে পারি ax by c 0, এটা লিখলাম। সিন্স এই xy টা যে আরবিটারি পয়েন্ট আমি ধরছিলাম, সেটা যদি এই স্ট্রেট লাইনটার উপর লাই করে, তাহলে আমি বলতে পারি a ইনটু এই x এর জায়গায় কি লিখতে পারবো বলো? r cos theta plus x1 plus b into r sin theta plus y1 plus c is equal to 0। এখান থেকে কি লেখা যেতে পারে? r a cos theta plus a x1 r b sin theta plus b y1 plus c is equal to 0। এইখানে r টা আমরা কি ধরেছিলাম? যে আরবিটারি পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের যে ডিসটেন্স, সেটা ছিল r। তার মানে আমি বলতে পারি r ই হচ্ছে এটা। তার মানে r ই হচ্ছে এই আরবিটারি পয়েন্ট, যেটা কিনা ax by c 0 লাইনের উপর রয়েছে, সেই পয়েন্টটা থেকে এই ফিক্সড পয়েন্টের মধ্যে ডিসটেন্স, সেটাই তো r। একটু আগের এক্সপ্লেনেশনটা একটু ভাবো, তাহলেই বুঝতে পারবে যে আরবিটারি পয়েন্ট যেটা আমি যেখানে ইচ্ছে নিতে পারতাম, একটা কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছে ax by c 0 থেকে এই ফিক্সড পয়েন্টের মধ্যে ডিসটেন্স, ফিক্সড পয়েন্টটা থেকে এই লাইনটার উপর ডিসটেন্স, তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা পয়েন্ট, যে কোনো আরবিটারি পয়েন্ট ধরে নিয়েছিলাম। এবার আমি বললাম ওই আরবিটারি পয়েন্টটা এর উপর লাই করছে, বলতেই পারি। তাহলে আমি যদি বলি ওই পয়েন্টটা এর উপর লাই করছে, তাহলে আমি ওই x আর y যেটা ধরেছিলাম, সেটা এই ইকুয়েশনটাকে কি করবে? স্যাটিসফাই করবে। ওখানে r এর ভ্যালুটা কি? হোয়াট ইজ দিস r? এই r টা কি? এই r টা হচ্ছে এই ফিক্সড পয়েন্ট থেকে এই পয়েন্টটার মধ্যে ডিসটেন্সটা। দ্যাট ইজ, এখান থেকে যদি তুমি r কমন নাও, a cos theta plus b sin theta is equal to, এগুলো ওইদিকে যাবে, মাইনাস, আচ্ছা ওখানে x0 y0 বলে দিয়েছিল তাই তো? দেখো এখানে x0 y0 বলে দেওয়া আছে, তাহলে এখানে x1 y1 যেটা আমরা ফিক্সড পয়েন্ট নিচ্ছিলাম, সেখানে আমরা কি দেবো? এই 1 গুলোকে কি দিয়ে রিপ্লেস করে দাও? 0 দিয়ে, x0 y0। ঠিক আছে, একটু খেয়াল করো। এখানে দেখো যে ফিক্সড পয়েন্টটা ছিল এখানে গিভেন তো x0 y0, তাহলে আমি x1 y1 নিয়েছিলাম, তাহলে ওগুলোকে আমরা কি করে দিলাম? x0 y0 তে ট্রান্সফার করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? এদিকে যাবে মাইনাস ax0, মাইনাস কমন নিয়ে নিলাম, প্লাস by0 প্লাস c। তাহলে আমি লিখতে পারি r is equal to minus of ax0 plus by0 plus c by a cos theta plus b sin theta।
তো অঙ্কটা আরেকবার আমি বুঝিয়ে দিই তোমাদের সুবিধার্থে, একটু অন্য টাইপের অঙ্ক, স্ট্রেট লাইনের এই অঙ্কটা খুব কনফিউজ করে দেয় ছাত্রদের। তো ফার্স্ট আমি আরেকবার বলি যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সেই স্ট্রেট লাইনটা আমি ধরে নিয়ে দেওয়া আছে যেটা ax by c 0, সেটা এইভাবে ডিফাইন করা আছে, মানে আমি এঁকে নিয়েছি, ডিফাইন করা নেই, এটা আমি এঁকে নিয়েছি। কি বলেছে, সো দ্যাট দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট x0 y0, তাহলে আমি x0 y0 যে কোনো একটা পয়েন্ট ধরে নিয়েছি, ফ্রম দ্য লাইন, এই লাইনটা থেকে x0 y0 পয়েন্টের মধ্যে ডিসটেন্স বার করতে বলেছে। কি রকম ভাবে, যে এই যে ডিসটেন্সটা x0 y0 পয়েন্টটা থেকে আমি এটা ডিসটেন্সটা বার করব, তার মানে এই x0 y0 টা এমন একটা স্ট্রেট লাইনের উপর লাই করছে যেটা কিনা এই স্ট্রেট লাইনটা, যেটা কন্ডিশনটা দেওয়া আছে দেখো, মেজার্ড প্যারালাল টু এ লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস। তার মানে এই যে পোরশনটা x0 y0 টা যে লাইনটার উপর লাই করছে, সেই লাইনটা এই লাইনটার সঙ্গে প্যারালাল দেওয়া আছে, আবার এই লাইনটা থিটা অ্যাঙ্গেল করছে দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি, y minus y0 tan theta x minus x0, আগে যে আমরা ফর্মুলাটা করেছিলাম y minus y1 m into x minus x1, তারপর ওইটাকে আমি sin theta y minus y0 tan theta কে sin theta y cos theta লিখতে পারি। সিমেট্রিক্যাল ফর্ম বা প্যারামেট্রিক ফর্মে আমি আনলাম। আগের এক্সপ্লেনেশনটা বলেছিলাম হোয়াট ইজ আর, এই আরটা কি, আরটা ছিল নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, আরটা কি ছিল বলো, আরটা ছিল ফিক্সড পয়েন্ট থেকে আরবিটারি পয়েন্টের মধ্যে ডিসটেন্স। তাহলে আমি যে কোনো পয়েন্ট ধরে নিয়েছিলাম, এইবার এই লাইনটার উপর যে কোনো আরবিটারি পয়েন্ট যে কিনা এই স্ট্রেট লাইনটার উপর আবার লাই করছে, সেটা ধরেছিলাম কি এই x আর y। তাহলে x y যে পয়েন্টটা ax by c 0 এর উপর লাই করছে, সে নিশ্চয়ই মানে এই পয়েন্ট দুটো নিশ্চয়ই এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার জন্য আমি কি করলাম, x আর y এর জায়গায় যে ভ্যালুটা ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম, নিয়ে আমাদের রেজাল্ট চলে এলো। তো এটা যদি বোঝাতে পারি, একটা লাইক সবাইকে দিতেই হবে, আর যদি না বোঝাতে পারি, কেন বোঝাতে পারলাম না সেটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটাই দিয়েছে কি, ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট 3 5 from the line 2x plus 3y is equal to 14 measured parallel to the line x minus 2y is equal to 1। তাহলে ধরে নাও এই একটা লাইন, এটার ইকুয়েশনটা ধরে নাও 2x plus 3y is equal to 14, ঠিক আছে? তাহলে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট 3 5, ধরো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট 3 5 ফ্রম দ্য লাইন, এটা হচ্ছে লাইন, মেজার্ড প্যারালাল টু দ্য লাইন এটা। তাহলে আগের অঙ্কটার সঙ্গে যদি একটু কম্পেয়ার করো, দেখো বুঝতে পারবে, এটা যে কোনো একটা পয়েন্ট a, অঙ্কটা বোঝাই ফার্স্টে। তাহলে এই 3 5 পয়েন্ট থেকে এইটার ডিসটেন্স বার করতে হবে। তাহলে তুমি ভাবো যে একটা পয়েন্ট এরকম রয়েছে আর একটা স্ট্রেট লাইন, তো ডিসটেন্স এরকম ভাবেও বার করতে পারি, 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 কিন্তু আমাকে কিরকম ভাবে ডিসটেন্সটা বার করতে বলছে। এই অঙ্কটা, আগের অঙ্কটাও যদি এরকম ভাবে বোঝাতাম হয়তো একটু সুবিধা হতো। একটু ভালো করে দেখো যে আমাকে বলছে এই 3 5 পয়েন্ট থেকে, এই 3 5 পয়েন্ট থেকে এই একটা লাইনের মধ্যে ডিসটেন্স বার করতে হবে। তো আমি একটা পয়েন্ট থেকে আর একটা লাইনের মধ্যে ডিসটেন্স যে কোনো রকম ভাবে বার করতে পারি, কারণ বলেনি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তখন এখানে স্পেসিফিক করে দিয়েছে কি রকম ভাবে ডিসটেন্সটা বার করতে হবে, যে এই 3 5 পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার সঙ্গে প্যারালাল, এই 3 5 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার মধ্যে দূরত্ব এমন ভাবেই বার করতে হবে, বা এমন একটা স্ট্রেট লাইনের উপর বার করতে হবে, এমন একটা স্ট্রেট লাইন অ্যালং, এই যে বলেছে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট এটা ফ্রম মেজার্ড প্যারালাল টু দ্য লাইন, এমন ভাবে বার করতে হবে যে এই পয়েন্টটা কার উপর, মানে কার সঙ্গে প্যারালাল,
এই একটা গিভেন লাইনের সঙ্গে প্যারালাল। তাহলে এই পয়েন্টটা যে স্ট্রেট লাইনের উপর লাই করছে, ধরো এরকম ভাবে একটা স্ট্রেট লাইনের উপর লাই করছে, সেই স্ট্রেট লাইনটা কার সঙ্গে প্যারালাল? এর সঙ্গে প্যারালাল। বোঝাতে পারলাম কি? হয়তো একটু কনফিউজ হলো, আরেকবার বলার চেষ্টা করি। দেখো এইটা একটা লাইন, এই লাইনটা কি হচ্ছে 2x 3y, 2x 3y is equal to 14। ভালো করে পড়ো। ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট 35। তাহলে এখানে একটা পয়েন্ট রয়েছে 35। ফ্রম দ্য লাইন 2x 3y is equal to 14। তাহলে এটা থেকে এর ডিসটেন্সটা বার করতে বলছে, মেজার প্যারালাল টু দ্য লাইন। তাহলে আরেকটা গিভেন লাইন দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে মনে করো x 2y is equal to 1। তাহলে এখান থেকে এইটার ডিসটেন্স বার করতে হবে কি রকম ভাবে, যে এই যে প্যারালাল লাইনটা আঁকলাম কার সঙ্গে? এর সঙ্গে প্যারালাল লাইনটা আঁকলাম। তাহলে এইখান থেকে এই লাইনটার ডিসটেন্স অ্যালং দিস লাইন আমাকে বার করতে হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে তুমি বলো, বা তোমরা একটু বলার চেষ্টা করো, এই লাইনটার স্লোপ কত? বলো x 2y is equal to 1, এর স্লোপ বার করে নি। আচ্ছা আরেকটা তোমাদের জিনিস বলে দিই, যে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল দেওয়া থাকে, কি রকম? ধরো x বা এটাই বল মানে বোঝাই x by c is equal to 0। এই স্ট্রেট লাইনটার সঙ্গে প্যারালাল যে কোনো স্ট্রেট লাইন আমি এরকম ভাবে লিখতেই পারি, x by, এই c এর জায়গায় c ড্যাশ লিখে দিলাম। তোমরা কম্পেয়ার করতে পারছো নিশ্চয়ই, এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা প্যারালাল হবে। কেন? দেখো এইটার যদি আমি স্লোপ বার করি, y is equal to, এর স্লোপ কত হবে বলো? y is equal to minus of by is equal to minus c minus x, that is y is equal to minus c by b। তার মানে স্লোপ কোনটা? এটা। সিমিলারলি এটা থেকে বার করলেও কি হবে? স্লোপ minus c dash by b minus a by bx। কেন আমি এটা শেখালাম? যদি মনে করো এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তোমার প্যারালাল স্ট্রেট লাইন বার করতে বলছে, তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে যে এই স্ট্রেট লাইনটা প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন ax by c dash is equal to 0। এইবার এই c আর c ড্যাশটা কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, তাহলে অনেকটা স্টেপ তোমাকে কম করতে হবে। এইটা যদি তুমি করো, তাহলে এই স্ট্রেট লাইনটার যেটা ছিল এইটা x 2y is equal to 1, এই স্ট্রেট লাইনটার প্যারালাল লাইনটাকে আমি কি লিখতে পারি বলো? x 2y is equal to k। নিশ্চয়ই লেখা যায়, এই যে থিওরিটা বললাম সেই অনুযায়ী। আদারওয়াইজ এটা তুমি অবশ্যই বার করেই নিতে পারতে, যে তোমাদের ওই স্লোপ বার করলে এই লাইনটার স্লোপ আর এই লাইনটার স্লোপ ইকুয়াল হলো, আবার এটা ওই 35 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে ওইটা দিয়েও তুমি বার করে নিতে পারতে। তো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা আমি কি লিখলাম? ধরো এটাকে আমি যদি নাম দিই, AB লাইনটার ইকুয়েশন কি হবে? x 2y is equal to k। এখন এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 3,5 পয়েন্ট দিয়ে পাস করছে, that is 3 minus 10 is equal to k। k এর ভ্যালু কত পেলাম? -7। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি পেয়ে গেলাম? x 2y is equal to -7। আচ্ছা এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই স্ট্রেট লাইনটা যেটা আমি পেলাম, আর এই স্ট্রেট লাইনটা মিটিং পয়েন্ট আমরা নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে কত দেওয়া আছে? 2x 3y is equal to 14। আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি কত পেলাম? x 2y, k কে বসিয়ে দেবো না পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে, বসিয়ে দিই x 2y is equal to -7। তাহলে এইটা আর এটা আমি যদি সলভ করি, তাহলে এই পয়েন্টটা পাবো, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2x
মাইনাস 4y ইজ ইকুয়াল টু কত মাইনাস 14 আর 2x মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 14 আর 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 14 তাহলে মাইনাস 7y ইজ ইকুয়াল টু কত মাইনাস 28 y ইজ ইকুয়াল টু কত পেলাম 4 তাহলে x কত হবে x ইজ ইকুয়াল টু মাইনাস 7 প্লাস 2y মাইনাস 7 প্লাস 8 ইজ ইকুয়াল টু 1 তার মানে আমার এই মিটিং পয়েন্টটা বা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত পেয়ে গেলাম 1,4 তাহলে আমাদের এবার সুবিধা হয়ে গেল তাহলে আমাকে এবার 1,4 থেকে 3,5 এর মধ্যে ডিসটেন্স বার করতে বলেছে দ্যাট ইজ AB ইজ ইকুয়াল টু রুট ওভার 3 মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 4 এর হোল স্কয়ার তো আশা করি বুঝতে পারলে এটা বুঝতে পারলো একটা লাইক তো এরপর নেক্সট অঙ্কে আসি আমরা বলছে শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফ্রম বাই দ্য স্ট্রেট লাইন তিনটে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে ভালো করে একটু খেয়াল করো y is equal to m1x plus c1 y is equal to m2x plus c2 আর x is equal to 0 তো x is equal to 0 কি স্ট্রেট লাইন তোমরা ভালো করেই জানো যে x is equal to স্ট্রেট লাইন y অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করছে তাহলে এটা আমি যদি ভালো করে ডায়াগ্রামটা করি তাহলে এখানেই অঙ্কটা বেরিয়ে যাবে দেখো ফার্স্টে আমি y is equal to m1x plus c1 আঁকলাম এটা বুঝতে গেলে প্রথমে যখন আমি তোমাদের স্ট্রেট লাইনের ফার্স্ট ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম y is equal to mx plus c যদি হয় এই c টাকে কি বলা হতো y ইন্টারসেপ্টেড পার্ট তার মানে এটা ছিল c তাহলে তুমি যদি ওইটার সঙ্গে কম্পেয়ার করো তাহলে আমি বলতে পারি এইটুকু ডিসটেন্সটা কত c1 আর একটা কি বলেছে স্ট্রেট লাইন ইকুয়েশন দেখো দেওয়া আছে y is equal to m2x plus c2 তাহলে y is equal to m2x plus c2 টা কি রকম ভাবে আঁকতে পারবে তোমরা বলো ধরো এরকম আঁকলাম y is equal to m2x plus c2 তাহলে এই c2 টা এখানে কত এইটুকু পোরশন হচ্ছে c2 দেখো এইটুকু পোরশন হচ্ছে c2 যদি আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে এইটুকু পোরশন হচ্ছে c2 তাহলে আমাদের কি বার করতে বলছে কোন ট্রায়াঙ্গেলটা বার করতে বলছে এরিয়া এইটুকু ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলছে তাহলে আমি যদি নাম দিই এটা a এটা b এটা c ABC ট্রায়াঙ্গেলটা আমরা ফর্ম করলাম আচ্ছা বলো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমার দেওয়া আছে তো সেই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তুমি যদি সলভ করো আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা পাই তাহলে এই দুটো লাইনকে আমি যদি সলভ করি আমরা a টা পাবো তাহলে আমাদের ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে ওই ফাইন্ড করা a টাকে ফাইন্ড করা তাহলে আমি a টাকে ফাইন্ড করি তাহলে দেখো y is equal to m1x plus c1 আর y is equal to m2x plus c2 এই দুটোকে যদি আমি সলভ করি y কেটে গেল that is x কমন নিলে m1 minus x যদি কমন নাও m1 minus m2 plus c1 minus c2 so x
is equal to m1 minus m2 is equal to minus of এটা, তাহলে আমি একবারে করে দিই c2 minus c1 লিখতে পারি। এখান থেকে x is equal to কি পেলাম, c2 minus c1 by m1 minus m2। যদি y বার করি তাহলে কি করব, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে y is equal to m1 into x, x এর ভ্যালুটা বসাও, c2 minus c1 m1 minus m2, y is equal to m1 into x plus c1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে, m1 minus m2 হচ্ছে তোমার LCM, উপরে হচ্ছে c2 m1 minus c1 m1, c2 m1 minus c1 m1 plus c1 m1 minus c1 m2। তো এখানে কেটে গেল, কি পেলাম, c2 m1 minus c1 m2 by m1 minus m2। তাহলে আমরা এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে গেলাম। তাহলে এইটুকু পয়েন্ট, এই পয়েন্টটা, এটা আমি পেয়ে গেলাম, এটা লিখে দিই। এটা কত হলো, c2 minus c1 by m1 minus m2, সরি, আর এটা c2 m1 minus c1 m2 by m1 minus m2। আচ্ছা, এইবার তোমরা বলো BC টা কত হবে, লেন্থ অফ BC। BC মানে আমি বলতে পারি এই যে এই ডিসটেন্সটা BC টা কত বলতে পারি, c2 minus c1। তার মানে BC is equal to পেয়ে গেলাম কত, c2 minus c1। এইবার আমি ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করছি। ABC ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হাফ বেস ইনটু হাইট। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি বার করতে চাই, ABC is equal to half base into height, half into BC into height। আচ্ছা, হাইটটা আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা h লিখলাম, তাহলে half BC into h। এইবার h এর h মানে কি বলো, ভালো করে বলো, এই h টা কি, এই a থেকে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা মানেই তো আমরা বলতে পারি এইটা। বলো, এই a পয়েন্টটা ধরো এরকম যে কোনো একটা পয়েন্ট xy রয়েছে, তাহলে xy বলতে এর যে অ্যাক্সিস আর অর্ডিনেট, যেটা xy বলতে কি বোঝায় বলো, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলারটা আনি, তাহলে এটা x হলে এটা x বলতে পারি। ঠিক ওই একই কনসেপ্ট এখানে কাজে লাগাও। আমি a পয়েন্টটা পেয়ে গেছি, মানে এর পয়েন্টার x হচ্ছে এটা আর এটা হচ্ছে y। তাহলে কি পেয়ে গেলাম, এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা হচ্ছে এইটা, সেটাই তো h। তাহলে বলতে পারি হাফ ইনটু BC। BC কত পেয়েছি বলো, c2 minus c1, c2 minus c1 ইনটু h। h টাই হচ্ছে তার অ্যাক্সিস, এই পয়েন্টের অ্যাক্সিস কত, c2 minus c1 by m1 minus m2। তাহলে কত এসে গেল, হাফ ইনটু c2 minus c1 স্কয়ার by m1 minus m2। এইবার দেখো এখানে একটা মড দিয়েছে, তো এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল যেহেতু তোমার নেগেটিভ হতে পারে না, তার জন্য আমরা কি করছি, এটার একটা মড দিয়ে দিচ্ছি। তাহলে দেখো ট্রায়াঙ্গেল এরিয়া যখন আমরা বার করছি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হতে পারে না বলো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কখনো কি নেগেটিভ হতে পারে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কখনো নেগেটিভ হতে পারে না। তার জন্য আমরা এই যে এখানে একটা মড নিয়েছে, তার জন্য এই পোরশনটা দেখো সবসময় পজিটিভ আর হাফও পজিটিভ, তার জন্য আমরা মড নিয়ে নিচ্ছি, মড অফ এইটা পুরোটা মড নিয়ে নেওয়ার পর তার উপর তোমরা কি লিখবে, হাফ অফ c2 minus c1 স্কয়ার বাই মড অফ m1 minus m2। কারণ আমরা জানি না কোন m1 টা বড়
মানে কোনটার স্লোপ আমরা তো জানি না, এই m1 টা বেশি না এই m2 টা, এটা তো আমরা জাস্ট অ্যাজাম্পশন করে দিয়েছি, যার জন্য আমরা এখানে কি লিখে দিলাম মড অফ m1 মাইনাস m2। তো অঙ্কটা কি আরেকবার বুঝিয়ে দিই। দেখো তাহলে তিনটে স্ট্রেট লাইন দেওয়া ছিল, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে y m1x c1, y m2x c2 and x 0। তো x 0 মানে আমরা বলতে পারি এটাই, এই y অ্যাক্সিসটাকে আমরা জানি x 0। আর এই দুটো স্ট্রেট লাইন ধরে নিয়েছি আমরা, অ্যাজাম্পশন করে নিয়েছি যে m1 এটা হচ্ছে এটা, আর m2 হচ্ছে এর স্লোপটা হচ্ছে m1, এটা স্লোপ m1 আর এই স্ট্রেট লাইনটার স্লোপ m2। তো আমি y m1x c1, তাহলে এই c1 আর c2 জিনিসটা কি y ইন্টারসেপ্টেড পার্ট, তাহলে এটা হচ্ছে তো c1 আর সরি c2 কোনটা, এই যে এটা হচ্ছিল c2, বড়টা হচ্ছিল c2 আর এটা হচ্ছিল c1। তাহলে আমরা এই ছোট ডিসটেন্স BC টা পেয়ে গেলাম, যেটা ছিল কিনা বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। তো এই বেসটা পেয়ে গেলাম, আর এই দুটো স্ট্রেট লাইন সলভ করে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেলাম। আর একটা আমাদের বেসিক আইডিয়া অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটা কি ছিল যে কোনো পয়েন্ট যদি xy হয়, এই ডিসটেন্সটা x হলে এইখান থেকে y এর উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটাও x হবে। তো সেটাই আমরা বার করেছি এটা। তো হাফ বেস ইনটু হাইট বসিয়ে দিয়েছি, অঙ্কটা হয়ে গেছে। তো আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পারলে আশা করি। তো নেক্সট ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আরো ডিফারেন্ট টাইপস এর স্ট্রেট লাইন, ডিফারেন্ট টাইপস এর প্রবলেম আছে। স্ট্রেট লাইন অনেকটাই বড়, এখন অনেক অঙ্ক বাকি রয়ে গেল। তো আমি চেষ্টা করছি, তোমরাও বোঝার চেষ্টা করো। আর তোমাদের যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে লিখো যে আমাদের এই জায়গাটা প্রবলেম হচ্ছে। তো আশা করি প্রবলেম হওয়ার কথা নয়, যেরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর লাইকটা দিও। লাইকটা কমই হচ্ছে এখন, হয়তো আমি বুঝতে পারছি না হয়তো তোমাদের ঠিক মতো আমি বোঝাতে পারছি কিনা, তার জন্য হয়তো সবাই লাইক দিচ্ছে না। চেষ্টা করে যাচ্ছি। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো। ওকে, তাহলে আজ এখানেই রইলো।